আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামের পথে আপনাকে স্বাগতম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের আবর্জনা ফেলার স্থানে আসলেন এবং দাঁড়িয়ে পেশাব করলেন, অতঃপর পানি চাইলেন, এরপর উযু করলেন। এখানে দাঁড়িয়ে পেশাব করার কথা উল্লেখ রয়েছে, তা সুন্নতে হুদা নয়, অর্থাৎ দাঁড়িয়ে পেশাব করা ইবাদত বা সওয়াবের কাজ নয়। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কিংবা সওয়াবের আশায় দাঁড়িয়ে পেশাব করেননি, বরং নিচে ময়লা আবর্জনা থাকার কারণে ঘটনাক্রমে এমনটি করেছেন। এই হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারলাম, যদি আমাদের কোনো অসুখ অথবা ঘটনাক্রমে যদি আমরা কোনো সমস্যায় পড়ে যাই, তাহলে অবশ্যই আমরা দাঁড়িয়ে পেশাব করতে পারব। কিন্তু সব সময় আমরা দাঁড়িয়ে পেশাব করতে পারবো না, কারণ বসে পেশাব করাই হলো সুন্নাত। হাদিস নাম্বার 2, হযরত উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাচ্ছিলাম। আমি পাত্রের বিভিন্ন জায়গা থেকে গোশতের টুকরা নিয়ে খাচ্ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পার্শ্ব থেকে তুমি খাও, কারণ নিজের পার্শ্ব থেকে খাওয়া ভদ্রতা, তাই তিনি এভাবে খেতে বলেছেন। প্রিয় দর্শক, ইসলাম সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।